নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় 8টা মতন। আর দেখো এই সকাল সকাল আকাশে কি পরিমাণে মেঘ করেছে, আকাশটা পুরো কালো হয়ে গেছে। কি হবে কি জানি। আমি এখন ভাত বসাবো, মাম্মামকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাবছি সকালে করব শাক। শাশুড়ি মা সকালবেলা শাক বেছে রেখেছে, শাক এই যে দেখতে পাচ্ছ, শাক বেছে রেখেছিল, আলু রসুন লঙ্কা সব কেটে রেখে দিয়েছিল। তো সেইগুলোই এখন আমি রান্না করব ঝটাপট করে। একজন গুছিয়ে দিলে রান্না করতে খুবই সুবিধা হয়। আর পেঁপে আর আলু দিয়ে কুচিয়ে রেখেছে, সেটা করব ভাজা। আর এই দেখো কথা বলতে বলতে তরকারিও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটু ঝোলটা শুকালে নামিয়ে দেব। মাম্মামকে স্কুলে দিয়ে এইমাত্র বেরোলাম। আমি যাচ্ছি একটু মোবাইলের দোকানে মোবাইলটা সারাতে। আমার এইটা না, আগে যেটা আমি ভিডিও করতাম সেই ফোনটা, ওটা একটু চার্জারের গন্ডগোল হয়েছে, ওই জন্য। তো চলো যাই। কাদা হয়েছে রাস্তায় কি পরিমাণে, এ দেখো। আমি মোবাইলের দোকানে বসে আছি, মোবাইলটা দিয়েছি, বললো সাথে সাথে দিয়ে দেবে, মানে ঠিক করতে আধ ঘন্টা মতন সময় লাগবে। তো মোবাইলের ওই যে চার্জারের পিনটা, ওটা নষ্ট হয়ে গেছিলো, তো ওইটাই ঠিক করাতে এসেছি। আর একটা ফোনের কভার নিয়েছি, আমার যে ফোনটা দিয়ে আমি এই যে ভিডিও করি এটার। তো এই দেখো এই যে রিয়েলমি 2 সেট, এটা প্রথম ভিডিও করতাম আমি। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আমাদের বড় বাড়িতে, যেই বাড়িতে আমি আগে থাকতাম। তো চলো যাই। আমি এসে বসেছি, তার মধ্যে আমাকে ভাত দিয়ে দিয়েছে। আমি সকালে খাইনি, তাড়াহুড়োতে মামামকে খাইয়ে স্কুলে নিয়ে চলে গেছিলাম। তো ওই দেখো আকাশে না এখনও বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ। তো আমাদের গেছিলাম বড় বাড়িতে, এখান থেকে মার জন্য ওষুধ আনতে। বড়দি মার জন্য ওষুধ দিয়েছে, তাই নিয়ে আমি খাওয়া দাওয়া করে ওই বাড়ির থেকে এসে যে শুয়েছিলাম। তো মামামকে আনতে যাব এখন, মানে আরও 10-20 মিনিট পর। তো বাইরে সকালে মেঘ ছিল দেখিয়েছিলাম, কিন্তু বাইরে এখন রোদ উঠেছে। হয়তো এখন আর বৃষ্টি হবে না। বৃষ্টির কথা কি বলো তো, বলাও যায় না, কখন হয়ে যাবে ঝট করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মামামকে একটু পরে আনতে যাব, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু পরে। মামামকে আনার জন্য বেরিয়ে গেছি। তো আজকে না সকালে আমি স্নান করিনি, কারণ সর্দি লেগে আছে। মামামকে নিয়ে বাড়ি যাব, তারপরে স্নান করে পুজো দেব। আর পুজো বেশিরভাগ সময় আমার শাশুড়ি মাই দেয়, আমি খুব এখন কমই দিই, কারণ মামামকেই করে স্কুলে নিয়ে যাওয়া আনা, সংসারের কাজ করে আর পুজো দেওয়া হয়ে ওঠা হয় না। তাই আমার শাশুড়ি মাই সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে দেয়, আমার অনেকটা কাজ কমে যায়, জানো তো। তো আমরা এখন যাব সপ্তপর্ণার বম্মা বাড়ি। আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে, এভাবে তো বোঝাতে পারবো না। এ দেখো পান্ডা, ও খালি লাফাবে। হালকা হালকা হাওয়া ছাড়ছে, তাই ওই বাড়ি গিয়েই সপ্তপর্ণার বৌমনির সাথে দোকানে চলে এসেছি, কারণ তালের বড়া বানানো হবে আজকে। তো তেল নিতে এসছে, আর হয়তো ওই বাড়ির ডিম নেই, তো ডিম নিতে। তো এইগুলো নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। বাড়ি গিয়ে আবার অনেক রকমের কাজ আছে, মানে তালটা মাখতে হবে, ওটা আবার অনেক বড় কাজ। তো অনেক রাত হয়ে গেছে। দেখো কত বড় তাল, মানুষের একটা মাথার মতন হবে তালটা। সব হবে সব। কি মাখাচ্ছ, কি মাখাচ্ছ? হাতে লেগে গেল, এরকম আমাদের রুমাও দেখা যাচ্ছে। তো
তো তাল গোলানো টালানো কমপ্লিট। এখন এটা ছেঁকতে হবে, কারণ এর মধ্যে যে আঁশগুলো আছে ওইগুলো বড়া বানাতে গেলে তারপরে দাঁতে মুখে বাঁধবে, ওই জন্য এই ছ্যাঁকাটা দরকার খুব। তো সবাই মিলে একটু হাতে হাতে করলাম, আমি, বড়দি আর সপ্তপর্ণার বৌমণি। তো এটা করে তারপরে যাব বড়া বানাতে। বেজে গেছে প্রায় কটা, 9টা না 9:45 যেন বাজে এখন। তো এটা করে মামামকে আবার খাওয়াবো, খাইয়ে আমি কটা খাবো, তারপরে ওকে আবার ঘুম পাড়াতে হবে, কালকে আবার স্কুল আছে ওর। তো হোমওয়ার্ক তো করানো হয়ে গেছে, ওই জন্য চিন্তা নেই। তো চলো ঝপাঝপ করে ফেলি। না বাবা, হয়ে গেছে, আর হাত দিও না, হাতে নোংরা তোমার, ওর মধ্যে জাম চলে যাবে, তারপরে সবার পেট খারাপ হবে। এটা হয়ে গেছে, আর করে না, বুঝেছো? বানানো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে তৃতীয় খোলা। প্রথম 2 খোলা দেওয়াতে না কেমন যেন নেটা পেটা হয়ে গেছিলো, মানে ওতে আটার ভাগটা দেওয়া কম হয়ে গেছিলো। তো এই দেখো এইগুলো প্রথম 2 খোলা। তো পরে কিছুটা আটা দিয়েছি, তারপরে গিয়ে এখন ভালো হচ্ছে। তো এখন বেজে গেছে প্রায়, দেখো ওই যে কটা বাজে, 9টা 10 মতন। এখন হচ্ছে আমি এই খোলাটা ভেজে থুয়ে মামামকে যাব ঘুম পাড়াতে, ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে তারপরে বাদবাকি যে কটা আছে সে কটা ভাজতে হবে। তারপরে গিয়ে বাড়ি চলে যাব আমি এখান থেকে কিছু খেয়ে, কারণ বাড়ি যেয়ে অত রাতে আর খেতে ইচ্ছা করবে না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের বড় বাড়ি থেকে বাড়ি চলে এসেছি প্রায় 11টার দিকে, আর এখন বাজে প্রায় 11টা 20 মতন। আর মাম্মাম ওই বাড়িতেই ঘুমিয়ে গেছিল, খাইয়ে ওকে 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই দেখো। তো ওর বাবা গেছিল আনতে আমাদেরকে, আমি ওই বাড়ি থেকে খেয়ে এসেছি, মামাকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি ওই বাড়ি থেকে। তো ওরা এই যে ভাত খাচ্ছে এখন, আর ওদের খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের নতুন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা।